নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব যার নাম হলো তাওরাত। কি নাম বলুন? তাওরাত। এই তাওরাতের মধ্যে আমার আপনার নবীর নাম, বেহেশতি নাম মোবারক আল্লাহ রেখে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের যিনি সবচেয়ে জ্ঞানী তাদেরকে বলা হয় হলো পাদ্রী, ধর্মযাজক। এই ধর্মযাজক আপনার প্রতি শনিবার তাওরাত পাঠ করে করে মানুষকে শোনাইতেন। প্রথম শনিবার যখন তাওরাত পাঠ করে মানুষকে শোনাতে গিয়েছে, দেখে যে তাওরাতের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক 4 জায়গায় লেখা, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিচারার হিংসে হলো। এই অপারেটর ভাই একটু আগে আসেন। যে আমার নবীর উপরে নাজিলকৃত কিতাব, কি যেন চাপ দিয়ে গেলেন, কথা বলতে কষ্ট হচ্ছে, এটা করো না শোনা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের তো কষ্ট হয় বাবা, অনেক শক্তি দিয়ে কথা বলতে হচ্ছে, একটু ঠিক করে দাও। অতটা মেশিন, আমি তো একটা মানুষ, তাই না শোনা? হ্যাঁ ঠিক আছে। কয় জায়গায় রসুলের নাম পাওয়া গেছে? কয় জায়গায় বলেন? 4 জায়গায়। কিসের মধ্যে? তাওরাতের মধ্যে। এই ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী আমার আপনার নবীর নাম 4 জায়গা থেকে, তাওরাতের মধ্য থেকে কেটে তারপরে ওটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, বেহেশতি নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির নাম 4 জায়গায় থেকে কেটে শুধু খান্ত নয়, ওটা আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে। পরবর্তী সপ্তাহ যখন চলে আসলো, ধর্মযাজক খ্রিস্টান আবার ওই শনিবারে তাওরাত পড়ে মানুষকে শোনাতে গিয়েছে। দ্বিতীয় সপ্তাহে দেখা যায় আমার আপনার নবী বেহেশতি নবীর নাম আগে ছিল কয় জায়গায়? উনি পাঠ করতে পেয়েছিলেন 4 জায়গায়। এবার দ্বিতীয় সপ্তাহে দেখেন ডাবল হয়ে গেছে, বেহেশতি নবীজির নাম তাওরাতের মধ্যে 8 জায়গায়। সুবহানাল্লাহ। আবার পূর্বের ন্যায় এই 8 জায়গায় থেকে তাওরাতের ওই পৃষ্ঠা, ওই কাগজগুলো কেটেই খান্ত না, ওটাকে পুড়িয়ে ফেলেছে। জোরে বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বন্ধু মুসলমান ইমানদারেরা, বেহেশতি নবীর উম্মতেরা, ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী তৃতীয় সপ্তাহে আবার তাওরাত পড়তে গিয়ে এবার দেখে আমার আপনার নবীর নাম প্রথম ছিল কয় জায়গায়? তার পরবর্তী দ্বিতীয় সপ্তাহে হলো 8 জায়গায়। এইবার দেখা যায় তৃতীয় সপ্তাহে আমার নবীর নাম তাওরাতের মধ্যে আমার আল্লাহ 12 জায়গায় লিখে দিয়েছে। ধর্মযাজক চিন্তায় পড়ে গেলেন, এইভাবে যদি আমি প্রতি সপ্তাহ তাওরাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদে মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যদি কাটতে থাকি আর পড়তে থাকি, আর প্রতি সপ্তাহে যদি 4 জায়গা করে বাড়তে থাকে, তাহলে আমার এই জীবনে এমন হয়ে যাবে পুরো তাওরাতই তো ওই নাম দিয়ে ভরে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অতএব চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এই নাম কোন আল্লাহ পাকের এত প্রিয় দামি ব্যক্তির নাম, তত্ত্ব তার খোঁজটা নেওয়া দরকার। এবার ধর্মযাজক তার
সঙ্গী সাথী এবং যারা সেই সময়ের জ্ঞানীজন ছিলেন তাদের কাছে বসলেন, আমাকে একটু পরামর্শ দেন, তাওরাত পাঠ করতে গিয়ে আমি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, ভালো এবং মন্দ সব সময় ছিল, পৃথিবীর সূচনা লগ্ন থেকে ভালো আছে মন্দ আছে, এখনো ভালো এবং মন্দ উভয়ের মিশ্রণ আছে না নাই? কিছু মানুষ আছে কোনো সমস্যা হলে ওটা সমাধান করার জন্য প্রাণপণ চেষ্টা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কিছু পয়সা দিয়ে, মেধা দিয়ে। কিছু মানুষ আছে আরো এটাকে বড় আকারে ধারণ করে ওখান থেকে কিছু চোষার জন্য চিন্তা করে, আসে না নাই? মুখ বাজিয়ে দিয়ে ওখান থেকে কিছু খাওয়ার জন্য সে ধান্দা করে। সম্মানিত হাজিরি, সেই সময় এরকম তার কিছু শুভাকাঙ্ক্ষী বলতে আসে, শোনো, যেই ব্যক্তির নাম বলছেন আমাদের কাছে, এই ব্যক্তি তো একজন মিথ্যাবাদী মানুষ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার বেহেশতি নবীজি জীবনে তার জবানে এই বেহেশতি ঠোঁট মোবারক থেকে একটি মিথ্যা উচ্চারণ হয়েছে। জোরে বলানো হয়েছে না? আমার নবীজির জীবনে এক মুহূর্তের জন্য তার জবান থেকে সত্য ব্যতীত দ্বিতীয় কোনো অপশন বের হয়নি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা সেই নবীজির উম্মত, আমরা অবশ্য মিথ্যা কথা বলি না, যেহেতু ওই রাসূলের উম্মত। আমরা কি মিথ্যা কথা বলি? আমরা এটা আমাদের নাস্তার মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। মিথ্যা কথা কি ব্যবসায়ী ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, কি চাকরি বাকরির ক্ষেত্রে, কি আপনার দোকানদারির ক্ষেত্রে, কি ক্ষেত খামারের ক্ষেত্রে, এটা যেন আমাদের একদম সকালবেলার জন্য আপনার নাস্তা হয়ে গেছে। আয়াতুল মুনাফিকে সালাসা ইজা কাযাবা, ইজা নবীজি বলেন আয়াতুল মুনাফিকে সালাসা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতমিনা খানা। মুনাফিকের আলামত তিনটা। একটা হলো যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা দিয়ে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। এরা হলো মুনাফিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একদম নিম্ন স্তর। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যারা এই জবানের হেফাজত করবে, আল্লাহ তাদেরকে অনেক অনেক সম্মান ইজ্জত দেবে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি ইজ্জত পাবে? সহিহুল বুখারীতে হাদিস রয়েছে, মিশকাতুল মাসাবি খুললে পাবেন, বাবু হিফজিল লিসান ওয়াল গীবাতি ওয়াশ শাতমে, এই পরিচ্ছেদের মধ্যে আসে। আস-সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার রাসূল প্রেমিক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার বেহেশতি নবী অফার দিয়ে গেছেন। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি অফার দেয়, ইন্টারনেট থেকে অফার দেয়, বিকাশ কোম্পানি অফার দেয়, মোবাইল কোম্পানি অফার দেয়, কিন্তু তাদের অফারের মধ্যে তাদের বেনিফিট আছে না নাই? প্রত্যেকেই নিজের বেনিফিট রেখে তারপরে কাস্টমারকে অফার দেয়। এই অফার গ্রহণ যদি কাস্টমার করে তাতেও তার জীবন চলবে, গ্রহণ না করলেও তার চলবে। তারপরে এটা গ্রহণ করার জন্য সবাই বিধিব্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, অথচ বেহেশতি নবী আমার আজ থেকে ১৪৫০ বছর আগে অফার দিয়ে গেছেন, যেই অফারের সময় সীমা সূর্য যতদিন পূর্ব আকাশে উদয় হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, আমার নবীজির অফার অতদিন পর্যন্ত চলমান থাকবে। জোরে জোরে বলেন একবার মারহাবা। দুনিয়ার কোম্পানির অফার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আমার নবী বলেন, যে বা যারা দুইটা জিনিসের সংরক্ষণকারী জিম্মাদারি আমার কাছে হবে, একটা হলো তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা জবান, এই জবানের যে হেফাজত করবে, জবান দিয়ে মিথ্যা বলবে না, কটু কথা বলবে না, মানুষকে কষ্ট দেবে না, জবান দিয়ে হারাম খাবে না, হারাম বলবে না। এইভাবে যদি তার জবানটাকে হেফাজত করতে পারে,
দুই নাম্বার হলো তার দুই উরুর মাঝখানে তার লজ্জাস্থানের এই দুইটা বস্তুর যদি কেউ জিম্মাদারি নিতে পারে, বেহেশতি নবী আমার বলেন, উম্মত আমি নবীজি তোমার জন্য আল্লাহর জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কি ছোটখাটো অফার? জোরে বলে, না, এই অফার কি ছোট অফার? সবচেয়ে বড় অফার। দুইটা জিনিসের জিম্মাদার হলে আমার নবীজি তার জন্য জান্নাতের জিম্মাদার হবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা পারবো না আজকে ওয়াদাবদ্ধ হতে, আল্লাহর কাছে সাহায্য চাইতে, আল্লাহ আগামী দিন যেন আর আমার জবান দিয়ে কোনো মিথ্যা যেন আর প্রকাশ না হয়, আর যেন কোনো কটু কথা, আর যেন এই জবানে হারাম খাওয়া, হারাম বলার অভ্যাস যেন আমার না থাকে। আল্লাহ তুমি আমাকে পরিচ্ছন্ন পরিষ্কার পাকপাকিজি আমার জবানে আল্লাহ তুমি বরকত দান করো। জোরে বলেন ইনশাআল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, পাদ্রীর বুদ্ধিজীবীরা বলছে যে সে তো একজন এই পর্যায়ে, তুমি তাকে দেখবে না, তিনিও তোমাকে দেখবে না, এটাই হলো তোমার তার ব্যাপারে সিদ্ধান্ত, অতএব তুমি ঠান্ডা মাথায় চলতে থাকো। কিন্তু পাদ্রী ধর্মযাজক, ওই যে বলছিলাম রাসূলের মহব্বত ভালোবাসা, নবীজির তাসির যদি কারো উপর একবার লেগে যায়, নসিব তার খুলে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার পাদ্রী চিন্তা করলো, না না, যেই নামটা একবার কেটে দেওয়ার পর ডাবল হয়ে গেল, পরবর্তী তৃতীয় সপ্তাহে আরো 4 জায়গায় বৃদ্ধি হলো, কেটে তারে পোড়ায়া ছাই করে দিলাম, অথচ পুনরায় ওই কিতাবের মধ্যে কোন শক্তি বলে, কোন ঐশী শক্তিতে ওই কিতাবের মধ্যে যথাযথভাবে লেখা হয়ে গেল, সংখ্যায় আপনার যা ছিল তার চাইতে 2 গুণ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব এই নামের সন্ধান আমাকে করতেই হবে। আল্লাহর বান্দা খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী তাওরাতের কসম খেয়ে বলে, আমার বুদ্ধিজীবীরা, আমার সহপাঠী সহকর্মী ভাইরা, তাওরাতের কসম খেয়ে বলছি, মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বেঁচে রাখেন, ওই মেহমান, ওই আল্লাহর মাকবুল প্রিয় বান্দার খবর না নিয়ে আমি জীবনে এক বিন্দু পরিমাণ পিছনে আসবো না। আমি তার খোঁজ নিয়েই ছাড়ব। তখন যখন চিন্তা করলো উপস্থিত লোকজন যে সে যখন তার খুঁজেই বের করবে, একজন মানুষ পরামর্শ দিল, সে তো এখানে নয়, সে অনেক দূরের সফর, অনেক দূরের রাস্তা। আমার বন্ধু ইমানদারেরা, এবার ধর্মযাজক সুদূর সেই সিরিয়া শাম দেশ থেকে রওনা হয়ে গেলেন বেহেশতি নবীজির সন্ধানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সময় যেতে যেতে মদিনা মুনওয়ারায় ধর্মযাজক এসে উপস্থিত হয়ে গেল। সর্বাগ্যে সর্বপ্রথম সাক্ষাৎ হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি অত্যন্ত সুশ্রী ছিলেন, তার চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল। ধর্মযাজক মনে করেছে উনি তো হবেন সেই মেহমান, যেই মেহমানের আমি নাম আমার তাওরাতের মধ্যে পড়েছি। এজন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মনে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি চিন্তা করলেন, অবশ্যই বিনদেশী কোনো লোক, কারণ আমি একজন নবীজির পরিচিত সাহাবী, অথচ আমাকে রাসূল মনে করে সালাম দিচ্ছে, অবশ্যই মদিনার আশপাশের কোনো মানুষ নয়, দূর থেকে আসছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মুখের উপরে যদি তাকে বলে দেয় তিনি তো আর নাই, এটা ওই সময় যেই সময় আমার আপনার নবী বেহেশতি নবী তার 3 দিন আগে রব্বে কারিমের দরবারে হাজিরা দিয়েছে। নবীজির ইন্তেকালে 3 দিন পর, কয়দিন পর বলেন? 3 দিন আগেই আমার
বেহেশতি নবীজির ওফাত হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। যুবক বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হিকমত অবলম্বন করলেন যে যদি বলি তিনি তো ইন্তেকাল করেছেন তাহলে বেচারা কষ্ট পাবেন, আবার যদি বলি তিনি জমিনের উপরেই আছেন তাহলেও মিথ্যা বলা হবে, ঠিক কিনা? অতএব মিথ্যাও বলা যাবে না, আবার তাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ কোন মুমিন যদি কোনো কথায় কষ্ট পায় মহান আল্লাহ নারাজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নই, তবে চলেন তার সঙ্গী সাথীদের কাছে আমি নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে উপবিষ্ট সাহাবায়ে কিরামদের কাছে ভিনদেশী আগন্তুক এই ধর্মযাজককে নিয়ে গেলেন। খ্রিস্টান ধর্মযাজক অনেক সাহাবায়ে কিরামদেরকে দেখে চিন্তা করলেন এর মধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মেহমান আছে, এজন্য আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ বলে আবার তিনি কি করলেন? সালাম দিলেন। উপস্থিত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের কলিজার মধ্যে বেহেশতি নবীর ব্যথা রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। আমার নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম এক একজন মুহ্যমান হয়ে গিয়েছিলেন। নবীর ব্যথায়, নবীর বিয়োগে মনে হয় যেন তাদের খানা পিনা, তাদের দুনিয়াবি জীবন যাপন সব যেন তাদের নিতর হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, বেহেশতি নবী মার নবীকে সম্বোধন করে ধর্মযাজক সালাম দিলে উপস্থিত সাহাবায়ে কিরামদের মধ্যে বলেন, কে গো আপনি? সবেমাত্র রাসূলের ব্যথা বেদনা আমরা সংবরণ করতে আসি, আর এই মুহূর্তে এসে আমাদেরকে আবার বেহেশতি নবীজির সেই ব্যথা বেদনায় আমাদেরকে আবারও জাগ্রত করছেন। ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী বলেন, ও আল্লাহর বান্দারা, মনে কিছু নিয়েন না, এইখানে কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। এবার ধর্মযাজক বলছেন, ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নাম খুঁজতে খুঁজতে আমি এই পর্যন্ত এসেছি তাওরাতের মধ্যে পড়ে, ওই তাওরাতের মধ্যে আমি আপনার নামটাও পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামটাও তাওরাতের মধ্যে আছে। সাহাবীরা ডাকতে বলেন, ওগো আল্লাহর বান্দা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথা থেকে আসছেন? যেই মেহমানের সন্ধানে আপনি আসছেন ওই মেহমান তো আর আমাদের উপরে নাই, তিনি তো রব্বে কারিমের দরবারে হাজিরে দিয়েছেন, ওই তো তার রওজা মুবারক। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই তো বেহেশতি নবীজি রওজা মুবারক, আমার মায়ার নবী বেহেশতি নবীজি ওইখানে আরাম করেছেন। ধর্মযাজক বলেন, আহারে মহান আল্লাহ রব্বুল আলামিন কেন আমাকে জন্ম দিলেন? আর জন্ম যখন দিলেন ওই তাওরাত কেন আমাকে পাঠ করালেন? আর তাওরাত পাঠ করালেন তো করালেন, ওই তাওরাতের মধ্যে তার প্রিয় হাবিবের নাম কেন আমার সামনে আনলেন? আর যখন আনলেন ওই, কেন আমি তার সন্ধানে এসে তাকে আমি পেলাম না? রব্বে কারিম আল্লাহ, যদি আমি তার নামটাকে আমি ভালোবেসে থাকি, তার নামটার প্রতি যদি আমার ভক্তি শ্রদ্ধা এক বিন্দু পরিমাণ এসে থাকে, যেই মোহাব্বতের টানে আমি সিরিয়া শাম দেশ থেকে আমি এই মদিনা মুনাওয়ারায় এসেছি, দিনের পর দিন মাসের পর মাস এত কষ্ট করে ওই রব্বে কারিমের দরবারে আরজু আল্লাহ আপনার ওই
প্রিয় হাবিবের কদমে আমি পাদ্রীকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, এবার খ্রিস্টান ধর্মের পাদ্রী ধর্মযাজক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো প্রিয় ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি আমাকে বেহেশতি নবীজির একটু অবয়ব, তার সুন্দর সুরাত মোবারক, তার আপাদ মস্তক মোবারকের একটু কিছু বর্ণনা আমাকে শোনাতে পারেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ অবশ্যই আমি আপনাকে তার শোনাতে পারি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, আমার বেহেশতি নবীজি অতি লম্বাও ছিলেন না, অতি আপনার খাটোও ছিলেন না, তিনি মধ্যম বর্ণের। তার দুটি ভুরু মোবারক অত্যন্ত আপনার সুশ্রী আকর্ষণীয় ছিল। বেহেশতি নবীজির ললাট মোবারক লাল টকটকে ছিল। বেহেশতি নবীজি যখন কথা বলতেন তার দাঁত মোবারক থেকে আলোক রশ্মি চমকাইত। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দাগণ, শুধু তাই নয়, আমার বেহেশতি নবীজি রাস্তায় যখন চলতেন মনে হয় উঁচু জায়গা থেকে নিচু কোনো জায়গায় অবতরণ করেছেন। রাস্তায় চলা, নবীজির কাছ থেকে সুন্নাত তরিকা শিক্ষা নেন। আমরা হাঁটতে গেলে তো সিনা টান করে সামনে ডানে বামে উপরে যা আছে তা তো দেখি, আরো দুই চারটা আরো দেখার জন্য চোখ বড় বড় করে তাকাই, ঠিক কিনা? বেহেশতি নবী আমার মনে হয় যেন উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতে আছেন, তার মানে বেহেশতি নজর মোবারকটা একদম নিম্নগামী করে আমার নবী রাস্তায় চলেছেন। জোরে জোরে বলেন না একবার মারহাবা। জাহের হয়েছে, প্রকাশ হয়েছে, কিন্তু আমার নবীর নবুয়ত আমার আল্লাহ ওই সময় থেকে দিয়েছেন যখন নবী আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই। জোরে জোরে বলেন মারহাবা। মারহাবা। আমার রাসূলের নবুয়ত ওই সময় থেকে, যখন নবী আদম আলাইহিস সালাম কাদা পানি, সেই সময় থেকে আমার নবী নবী বলেন না সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত-তিন। সুনানে তিরমিজি 3609 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বেহেশতি নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন সময় থেকে আপনি নবী, কোন সময় থেকে আপনি রাসূল, আল্লাহ কোন সময় আপনাকে নবুয়ত দিয়েছে? আমার নবী বলেন, যেই সময় নবী আদম আলাইহিস সালাম কাদা এবং পানি, ওই সময় থেকে আমি রব্বে কারিমের দরবারে নবী। সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম কাদা এবং পানির মধ্যে, সেই সময় থেকে আল্লাহ আমাকে নবী হিসেবে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বেহেশতি বর্ণনা শুনালে এবার ধর্মযাজক বলছেন, ওগো আল্লাহর বান্দা, মনে কিছু নিয়েন না, বেহেশতি নবীর বেহেশতি সঙ্গী সাথীরা, নবীজির কি কোনো জুব্বা মোবারক, কোনো পোশাক মোবারক আপনাদের মাঝে আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় আগন্তুক মেহমান ভাই, আমাদের কাছে নাই, তবে বেহেশতি নবীজির জুব্বা মোবারক, তার টুপি, তার পাগড়ি মোবারক, তার কামিজ মোবারক, ওনার কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা ইমানদারেরা, ধর্মযাজক বলছেন, ওগো প্রাণের ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো বেহেশতি নবীজির বেহেশতি একান্ত সাথী, আমি নবীজির একটু জুব্বা মুবারক থেকে আমি একটু বরকত হাসিল করতে চাই। খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক আমার নবীজির জুব্বা মুবারক থেকে বরকত হাসিল করবে। নবীজির জুব্বা মুবারকে
আমার নবীজির পোশাকে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো জুব্বা মুবারকের কথা আসেন, শুধু আমার নবীজির জুব্বা মুবারক নয়, বেহেশতি নবীজির চুল মুবারকের মধ্যেও উম্মতের জন্য, তামাম বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ অফুরন্ত বরকত রেখে দিয়েছেন। সহিহুল বুখারী 170 নম্বর হাদিস খুললে পেয়ে যাবেন। বিশিষ্ট তাবিঈ হযরত ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, বেহেশতি নবীর কিছু চুল মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর পরিবার থেকে অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মাধ্যমে, যেহেতু তিনি কন্টিনিউ আমার রাসূলের 10 বছরের খেদমত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, ওই সুবাদে বেহেশতি নবীর কিছু চুল মুবারক আমি ইবনে শিরিনের কাছে ছিল। আমার বেহেশতি নবীর এই চুল মুবারক খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা আছে সব কিছুর চাইতে আমি ইবনে শিরিনের কাছে বেহেশতি নবীর ওই চুল মুবারক অনেক অনেক দামি। তার মানে কথাটা আরো স্পষ্ট করে দেই, ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, তামাম পৃথিবী যদি আমার এক হাতে তুলে দাও আর অপর হাতে যদি বেহেশতি নবীর চুল মুবারক আমাকে তুলে দাও, আমি ইবনে শিরিন তামাম পৃথিবী সব আমি ফেলে দিয়ে বেহেশতি নবীর চুল মুবারক আমার সিনার সঙ্গে লাগাইয়া আমার আল্লাহ পাকের আমি জান্নাতের মেহমান হতে চাই। নবীজির চুল মুবারকের কত দাম, আমার নবীজির কফ থুতু মুবারকের কত মূল্য ছিল। সহিহুল বুখারীর বর্ণনা, নবীজি যখন ওযু মুবারক করেন সাহাবায়ে কেরাম দৌড়ায় এসে আমার নবীজির ওযু মুবারকের পানিগুলো হাতে তুলে নেন, চেহারায় মাখেন। শুধু তাই নয়, আমার নবীজি যখন কফ থুতু মুবারক ফেলে দেন, সাহাবীরা এই কফ থুতু মুবারক হাতে নিয়ে তারা ক্ষান্ত নয়, তাদের চেহারায় ক্রিমের মতো মেখে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কেরাম, আমার ফলোয়ারেরা, আমার সঙ্গী সাথীরা, তোমাদের কি এতটুকু কোনো ইতস্ত হয় না? আমি নবীজির কফ থুতু মুবারক গুলো হাতে নিলা তো নিলা, সেটা আবার চেহারায় মাখলা। বেহেশতি নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, যেই চেহারায় যেই শরীরে বেহেশতি নবীজির কফ এবং থুতু মুবারকের স্পর্শ থাকবে, আমার আল্লাহর 7টা জাহান্নাম কশিন কালেও তারে জ্বালাইবে না। কফ থুতু মুবারকে স্পর্শ ছোঁয়া যে শরীরে আছে, এটা আমাদের বিশ্বাস, আল্লাহ ওই শরীর জাহান্নামের আগুনে পোড়াবে না। বলুন না সুবহানাল্লাহ। সহিহুল বুখারী কিতাবুল মাগাজি খুললে পাবেন, আমার নবীজির বিশিষ্ট সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমার নবীজির যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, লোহার করা মাথায় এত কঠিন হারে বিদ্ধ হয়েছে, নবীজির মগজ কলিজা মুবারক পর্যন্ত ভেদ করে গেছে লোহার করা। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির কষ্ট দেখে পাশ থেকে একজন সাহাবী দৌড়ায় আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে কিছু নিয়েন না, আমাকে যদি অনুমতি দেন, হুজুর আপনার মাথা মোবারকে বিদ্ধ লোহার করাটা আমি টান দিয়ে তুলে দিতে চাই। সাহাবী আমার নবীজির ইজাজত নিয়ে, পারমিশন অনুমতি নিয়ে এত জোরে এত শক্তি দিয়ে নিচের এবং উপরের পাটি দাঁত ওই লোহার করার সঙ্গে লাগাইয়া এত জোরে কামড় দিয়েছে, সাহাবীর চিন্তা যেন আমার রাসূলের এই কষ্টের সময় যদি লোহার করাটা এক চান্সে প্রথমবার যদি আমি তুলতে না পারি, বারবার যদি টানা হেঁচা করা লাগে, নবীজির কষ্ট আরো বেড়ে যাবে। বেহেশতি নবী মার নবী
অক্লান্ত, এই কষ্ট আমি সইতে পারবো না, এই মনে করে সাহাবী এত জোরে টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে দেখা যায় লোহার কড়া তো ওঠে না, সাহাবীর নিচের উপরের পাটির দাঁত ভেঙে সাহাবীর নিচে পিছনে পড়ে যায়। একজন মানুষ দাঁড়িয়ে থেকে হঠাৎ যখন পড়ে যায় তার একটা শব্দ কম বেশি হয় কি হয় না? শব্দ হয়। শব্দ হয়েছে, আমার নবীর তো কষ্ট হতে আসে। আমার নবী ডাকতে বলেন, সাহাবী কি হয়েছে বলো। দেখুন সাহাবীদের কি ভালোবাসা, কি মহব্বত, কি রসুলের প্রেম কলিজা ভরা ছিল। সাহাবী ডাকতে বলে, হুজুর মনে কিছু নিয়েন না, হুজুর কিছু হয় নাই, হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হয়েন না, হুজুর কিছু হয় নাই। সাহাবীর চিন্তা, এই সময় যদি বলি যে আমারও দাঁত এরকম পড়ে গেছে, আমিও কষ্ট পেয়েছি, নবী আরো বেশি কষ্ট পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, এই পরিস্থিতির মধ্য দিয়ে আমার নবীজির বেহেশতি রক্ত মোবারক যখন উহুদের মাটিতে স্পর্শ করেছে, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে আমার নবীজির রক্ত মোবারক গুলো দুটো ঠোঁট দিয়ে আপনার টেনে টেনে, জিহ্বা দিয়ে টেনে টেনে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রক্ত মোবারক গুলো পেটের মধ্যে পুরে নেয়। নবী আমার ডাকতে বলে, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, কি করো? আমার রক্তগুলো তুমি কেন জিহ্বা দিয়ে পেটের মধ্যে তুলে নিলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতি নবীজির বেহেশতি রক্ত মোবারক উহুদের ময়দানে স্পর্শ করবে, উহুদের মাটিতে, উহুদের পাথরের উপরে পড়ে থাকবে, আমি মালিক বিন সিনান তা কখনো বরদাস্ত করতে পারবো না। আমার নবী ডাকতে বলেন, হে পানির সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই শরীরের মধ্যে নবীজির রক্ত মোবারক পুরে নিলা, আমি নবী ফতোয়া দিলাম এই শরীরের জন্য আল্লাহর জাহান্নাম চিরতরে হারাম হয়ে গেল। চলে বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এই বেহেশতি অফার শুনে আমার রাসূলের ইন্তেকালের পর মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষামূলক মদিনায় তিনি দাও দাও আগুন জ্বলতে আসে, ওই আগুনের মধ্যে তিনি হাত ঢুকায়া দিয়ে পরীক্ষা করতে লাগলেন। নবী বলছেন, আমার জন্য জাহান্নামের আগুন হারাম। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, নবী বলছেন জাহান্নামের আগুন আমার জন্য হারাম, দেখি তো দুনিয়ার আগুন কি করে আমার সাথে। বোঝেন নাই কথা? দুনিয়ার আগুনটা আমার সাথে কি ব্যবহার করে, আমি একটু পরীক্ষা করি। মালিক বিন সিনান বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই যে বেহেশতি নবীজির উহুদের ময়দানে পড়ে যাওয়া রক্ত মোবারক আমার শরীরের মধ্যে থাকার কারণে মদিনার কোথাও দাও দাও করে জ্বলন্ত আগুনের মধ্যে আমার হাতটা প্রবেশ করে দিয়ে আমি পরীক্ষা করে দেখলাম আমার হাত পোড়া তো দূরের কথা, আমার হাতের একটা পশম পর্যন্ত পড়ে না। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, অতএব আমার নবীজির সেই বারাকা, প্রত্যেকটা আমার রাসূলের পোশাক আশা আমার নবীজির সব কিছুর মধ্যে ছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য ধর্মযাজক বলতে আছেন, বেহেশতি নবীজির কোনো জুব্বা মোবারক আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে একটুখানি আপনি সবর করুন, একটুখানি আপনি বসুন, আমার বেহেশতি নবীজির জুব্বা মোবারকের ব্যবস্থা করে দেব। আমার আপনার নবী, মায়ার নবী, বেহেশতি নবীজি জুব্বা মোবারক আনার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যে সর্বপ্রথম সাক্ষাৎ পাত্রীর সঙ্গে, যার সঙ্গে, তার নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে পাঠালেন। খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজরায়, তিনি ঘরে অবস্থান করতে আসেন, দরজায় নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো? এতিমদের দরজায় কে এসে করাঘাত করো? এতিমদের দরজায় কে এসে আমাদেরকে
ডাকতে আছেন, আল্লাহর কোন বান্দা, আমরা তো এতি বেহেশতি নবী আমার রব্বে কারিমের দরবারে চলে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে আওয়াজ দিয়ে বলেন, ওগো খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, বেহেশতি নবীর ঘোষিত আমি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কি সহযোগিতা, কি খেদমত করতে পারি? বেহেশতি নবীর কোন জুব্বা মোবারক ঘরে সংরক্ষিত আছে কিনা? আমার আব্বা জানের এই বেহেশতি জুব্বা মোবারক কে পরবে? কার গায়ে এই জুব্বা মোবারক পরবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাতুনে জান্নাত, ও যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, বেহেশতি নবীজির জুব্বা মোবারক পরবে এত বড় আপনার ক্ষমতা, এত বড় সাহসের মানুষ আল্লাহর জমিনে কেউ নাই রে মা। তাহলে কয় জুব্বা মোবারক দিয়ে কি করবে? কয় জুব্বা মোবারক থেকে বিন্দেশি একজন মেহমান বেহেশতি নবীর জুব্বা থেকে একটু বরকত গ্রহণ করতে যায়। আমার রাসূল প্রেমিকারা, খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার আমার বেহেশতি নবীজি জুব্বা মোবারক ঘর থেকে বের করে নিয়ে আসতেছে। যে জুব্বা মোবারকে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 6 নয় 7টি জায়গায় আমার নবীজির জুব্বা মোবারকে তালি দেওয়া, তার মানে 7টি জায়গা আমার নবীজির পরিহিত জুব্বা মোবারক চিরা ছিল খেজুরের কাঁটা দিয়ে। ওই জুব্বা মোবারক 7 জায়গায় আপনার তালি দেওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার জুব্বা মোবারকের কথা বলছি? বেহেশতি নবীর জুব্বা মোবারকের কথা বলছি, 7 জায়গায় তালি দেওয়া। আমরা এরকম কে আছি যারা অন্যের বাড়িতে আমরা কাজ করে খাই? এমনও আমাদের জীবনে, এমন ব্যক্তিদের জীবনেও নাই যেরকম 7 জায়গায় তালি দেওয়া কোনো জামা পরিধান করে আমরা পৃথিবীতে চলাচল করি। জোরে বলেন। ভাইরা আমার, আপনাদের ইমানদারেরা, শুধু আমার নবী নন, আমার নবীর যারা কোম্পানির অনুসরণ করেছিলেন আমার রাসূলের সহচরদের মধ্যেও ছিল। আসুন আর একটু আগায় বুঝায় দিয়ে যায়, বাকি কথা ওখান থেকে হবে। মনে রাখেন জুব্বা মোবারক কিভাবে নিয়ে আসলেন, কি ওখান থেকে গ্রহণ করলেন। এবার আসুন আমার রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে সংক্ষিপ্ত একটি কথা বলে দিয়ে যায়। কোন একদিন ওনার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও চিরা জুব্বা পরে ছেলে মানুষ সহপাঠী বন্ধুদের সঙ্গে চলাচল করেছে। কার ছেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ জাহানের বাদশাহ খলিফা। তার সন্তানের গায়ে চিরা জুব্বা, চিরা জামা। বন্ধুরা সহপাঠীরা বলছে, আব্দুল্লাহ, তোমার বাবা অর্ধ জাহানের খলিফা আর তোমার গায়ে চিরা জুব্বা, এটা কি মানায়? আগামীকাল তুমি একটা ভালো জুব্বা নিয়ে আসবা, নতুন একটা জামা গাইতে। ছেলে মানুষ বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানকে ডাকতে বলে, আব্বাজান, এই যে আমার পরনে চিরা জুব্বা। হ্যাঁ বাবা, কি হয়েছে? আব্বাজান, আমার সহপাঠী, আমার বন্ধু মহলে আমাকে বলেছেন আমি অর্ধ জাহানের খলিফার কলিজার টুকরার সন্তান, আমার গায়ে কেন চিরা জুব্বা? ওগো আব্বাজান, আপনার কাছে আমার আবদার, আমাকে আগামীকাল একটা নতুন জুব্বা আমারে কিনে দেবেন। সন্তান আবদার করতেই পারে, ঠিক কিনা বলেন? একটা নতুন জুব্বা আমারে কিনে দেবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কি বলেছিলেন? আল্লাহ আমাদের কত বিলাসিতা, কত সুখ সমৃদ্ধি দিয়েছেন, টাকা পয়সা, জমি জমা, ল্যান্ড প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সহ কত কিছু আল্লাহ দিয়েছে। অর্ধ জাহানের খলিফা, আর তার ঘরের অবস্থা দেখেন। বহির্বিশ্বের কথা নয়,
বাংলার মানচিত্রে বাংলাদেশে প্রেসিডেন্ট নয়, প্রাইম মিনিস্টার নয়, কোনো মিনিস্টার নয়, এমপি নয়, ডিসিএসপি নয়, চেয়ারম্যান নয়, একজন মেম্বারও নয়, মেম্বারের যদি কেউ পেদা হয় তার ঘরে লক্ষ লক্ষ টাকা জমা হয়। জোরে বলেন ঠিক কিনা? মেম্বারে যদি কেউ পেদা হয় তাহলেই তার লক্ষ লক্ষ টাকা। আমাদের দেশে এরকম অনেক কাজের ঝি, কাজের বুয়া বিশেষ ব্যক্তিদের পাশে, তাদের বাড়ি কয়েকটা ঢাকার জমিনে। জোরে বলেন কথা ঠিক কিনা? নিজে কামাই করে, নিজে পরিশ্রম করে ওরকম বাড়ি চারটে করো, তাহলে দেখা যাবে যে কয় নাম্বার তুমি মানুষ হয়েছো। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন এই জমিন থেকে সমস্ত জুলুম নিপীড়ন, সমস্ত দুর্নীতি, সমস্ত চাঁদাবাজি আল্লাহ পাক তুলে দিয়ে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন জনসমাজ এবং পথে আল্লাহ যেন ইসলামী হুকুমত কায়েম করে দেন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ লক্ষ আউলি কিরাম, মুহাক্কিক উলামায়ে কিরামদের অক্ষত দেহ মুবারক এই জমিনের সাথে লাগানো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সেই জমিনকে ইসলামের জন্য আমানত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা, মাসের এখনো 10 থেকে 12 দিন বাকি, তার মানে মাসের তখন 18 বা 20 তারিখ। বাবা, মাস শেষ হবে, বাইতুল মাল থেকে বেতন পাবো, তারপরে যুব্য কিনে দিব। চিন্তা করতে পেরেছে? তার মানে অর্ধজাহানের খলিফা, তার কাছে সন্তানের একটা জামা ক্রয় করার মতো টাকা কি বাবা বলেন? টাকা নাই। চিন্তা করা যায়? কোন ভয় নিয়ে, কোন তাকওয়া নিয়ে, কোন খৌফে ইলাহি নিয়ে এই জমিন পরিচালনা করেছে, যার কারণে চোর ছিল না, ডাকাত ছিল না, গুন্ডা ছিল না, দুশ্চরিত্রবান লোক ছিল না, জেলখানারও দরকার ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আর এখন এগুলো সব দিয়ে ভরা। ওয়াজ নসিহত হচ্ছে প্রতি রাত্রে হাজার হাজার বাংলার জমিনে, কিন্তু অনেক জায়গায় এইরকম পরিবেশ হয়ে গেছে। তার পিছনে এই বক্তা মোল্লারা দায়ী, মোল্লারাও দায়ী আছে। কি কারণে? ওয়াজ মানে ওখানে কিছু গানের কলি, কিছু নাটকের ডায়লগ যদি থাকে, তাহলে আমার যুবক ভাইয়ের আবাস 5-10 কিলো দূরে হলেও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছে। ঠিক না বলেন? তৈরি করে দিয়েছি আমরা। এমন এক সময় ছিল বাংলার জমিনে মক্কে গোলামায়ে কেরাম, আল্লাহওয়ালা মানুষ, কোরআন সুন্নাহর আলোকে মানুষ গড়ার জন্য হিদায়াতের বাণী নিজেরা তৈরি হয়ে মানুষের মাঝে প্রচার করেছেন। মানুষ তার শুনে হিদায়াতের রাস্তা পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল থেকে মানুষ চোখের পানি মুছতে মুছতে করে ফিরেছে, আর ওই চোখের পানি মোছার সাথে সাথে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মিটাই দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন ওয়াজ মাহফিল থেকে হাসতে হাসতে মানুষ চলে যাচ্ছে। কি কথা কি ভুল বলেছি? হাসতে হাসতে চলে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, অল্প করে হাসো, বেশি করে কাঁদো। এই আয়াতে কারিমার সম্পূর্ণ বিপরীত লাইফ আমাদের পরিচালিত হচ্ছে সবার। কি ছোট, কি বড়, কি শিক্ষিত, কি মূর্খ, কি আলেম, কি গয়রে আলেম, কান্না তো ভুলেই গিয়েছি, হাসি তামসা নিয়ে ব্যস্ত আছি। এরকম মাহফিলে বসে হাসি রহস্য দিয়ে ভরা আছে না নাই? হাজার হাজার কে লক্ষ লক্ষ ওরকম গান গাওয়া, ওরকম আপনার নাটকের অভিনয় বলা মাহফিল যদি কায়েম করা হয়, লক্ষ লক্ষ মাহফিল হলেও মানুষের হেদায়েত হবে না। আর একটি মাহফিল যদি হয়, সে মাহফিল যদি কোরআন সুন্নাহর আলোকে নবী, সিদ্দিকিন, শুহাদা, আল্লাহ ওয়ালাদের অনুষ্ঠিত মত এবং পথে যদি জ্ঞান গর্ব নসিহত ইখলাসের সাথে করা হয়,
তাহলে অবশ্যই সেই নসিহত দ্বারা মানুষের হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেন বলছি দেখেন, কেউ যদি একটা গান বলতে যায়, একটা নাটকের অভিনয় করতে যায়, এমনি কি হয়, ওইটা আগে ভাষাগুলো কথাগুলো মুখস্থ করতে হয়, আবার ওইটার সুর সার ওর আপনার মানে যে আপনার ঢং আছে ওটাকে আত্মস্থ করার জন্য তাকে শুনতে হয় না, বারবার বারবার শুনতে হয়, বারবার শুনতে। তাহলে একজন মানুষ, একজন আলেম, একজন ওয়াইজ যদি ওই গান বারবার শোনে, ওই গান বারবার যদি সে আপনার মস্ক করে, তবে তো সে সেইভাবে উপস্থাপন করতে পারবে। তাহলে এই সময়গুলো এইভাবে ব্যয় করে আসলো, সেই জবান দিয়ে, সেই চোখ দিয়ে, সেই অন্তঃকরণ দিয়ে কোরআন হাদিসের বয়ান যতই আপনি করেন, পশ্চিমকালেও হেদায়েত হবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। মাহফিলে লোক সংখ্যা যেটাই হোক, একজন মানুষ যদি হেদায়েতের উদ্দেশ্যে যদি আলোচনা শুনে, তার জীবনটা যদি রাসূলের আদর্শে যদি গঠন করতে পারে, ইন্তেজামিয়া কমিটি, বক্তা, শ্রোতা সকলের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বাজান ইমানদারেরা, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, এ বাবা আব্দুল্লাহ, কলিজার টুকরো সন্তান, মনে কষ্ট নিও না, মাসের এখনো 10 থেকে 12 দিন বাকি। আল্লাহ যদি তৌফিক দেয়, মাসের দিনগুলো শেষ হবে, বাইতুল মাল থেকে বেতন পেয়ে তারপরে আমি তোমারে জুব্বা কিনে দেব, তোমারে আমি জামা কিনে দেব। কলিজার টুকরো সন্তান ছোট্ট মানুষ বলে, আব্বা জান, এখনো 10 থেকে 12 দিন বাকি, কালকেই তো আমার সহপাঠীদের সঙ্গে যেতে হবে। আব্বা জান, না না, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমাকে ম্যানেজ করে আমাকে একটা জামা আপনি কিনে দেবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্বশীল, যিনি, যার হাতে বেতন প্রদান করা হয়, যার হাতে বেতন পাস হয়, ওনার কাছে চিঠি লিখলেন। দায়িত্বশীল সালামবাদ পর কথা হলো, কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহর জন্য একটা জুব্বা, একটা জামা ক্রয় করতে হবে, কিন্তু আমি আমিরুল মুমিনিন হলে কি হবে, মাসের এখনো 10 থেকে 12 দিন বাকি, কলিজার টুকরো সন্তানের জুব্বা ক্রয় করার মতো আমার কাছে কোনো অর্থ নাই। যদি 10-12 দিন আগে যদি সম্ভব হয় এই মাসের বেতনটা অগ্রিম যদি দেওয়া যায়, তাহলে ওই টাকা নিয়ে আমার সন্তানের জন্য আমি একটা জুব্বা কিনে দিতে পারতাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, আপনাদের ইমানদারেরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের এই চিঠিখানা পেয়ে বাইতুল মালের দায়িত্বশীল চিঠিখানা একবার সুমুখায় বুকে লাগার চোখের পানি গাল ভিজিয়ে দিচ্ছে। আরে অর্ধজাহানের খলিফা, ছেলের জন্য একটা জামা কেনা লাগবে, তার ঘরে একটা সন্তানের জামা কেনার মতো টাকা নাই। বাইতুল মালের দায়িত্বশীল চোখের পানি দিয়ে গাল ভিজায় দেয়। পরক্ষণে তিনি আবার একটা চিঠি লিখলেন, ওগো আমিরুল মুমিনিন, সালামবাদ, গুস্তাখি নেবেন না, বেয়াদবি নেবেন না, আপনার চিঠি পেয়ে আমি অনুতপ্ত, আমি বড় ভেঙে পড়ে গিয়েছি যে একজন আমিরুল মুমিনিনের ঘরে একটা জামা কেনার মতো টাকা নাই। ওগো আমিরুল মুমিনিন, তবে আপনার যে দাবি, এই দাবি পূরণ করার জন্য আমি আপনার কাছে একটা শর্ত চাই, সেটা হলো এই যে মাসের এখনো 10 থেকে 12 দিন বাকি, আমিরুল মুমিনিন, এই 10-12 দিন আপনি বেঁচে থাকবেন, তার যদি আপনি নিশ্চয়তা যদি আমাকে দিতে পারেন, আমি বাইতুল মাল থেকে আমি আপনাকে অ্যাডভান্স তথা অগ্রিম বেতনটা দিয়ে দেব। চিন্তা করেছে, যেমন রাজা তেমন তার সহকর্মী, যেমন আমিরুল মুমিনিন তেমন তার সহযোগী মানুষ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে বেতন অ্যাডভান্স পেলেন না, তাতে কি মন খারাপ করেছেন? না না, তিনি আনন্দে আনন্দরিত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, রব্বে কারীম আল্লাহ, এমন দায়িত্বশীল সহকর্মী আমার ভাগ্যে মিলায় দিয়েছেন।
তাই তো 10-12 দিন কেন, 10-12 ঘন্টা কেন, 10-12 মিনিট, 1 সেকেন্ড আমার জীবনের তো আমি নিশ্চয়তা দিতে পারবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মৃত্যু সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাসূল প্রেমিক যুবক বন্ধুরা রে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক কয় জায়গায় ছিঁড়া? বলেন 7 জায়গায়। ওই ছিঁড়া খেজুরের কাঁটা দিয়ে আপনার আটকানো, জোড়া দেওয়া, তালি দেওয়া জুব্বা মোবারক খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের করে দিচ্ছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বেহেশতি নবীজির জুব্বা মোবারকটা নিয়ে আসলে সাহাবায়ে কেরামরা দেখলেন আমার নবীজির জুব্বা মোবারকে 7 জায়গায় তালি। সাহাবায়ে কেরাম জুব্বা মোবারকটা সামনে নিয়ে সকলেই নাকের সঙ্গে, সকলেই তাদের নাকের সামনে নিলে সাহাবায়ে কেরাম উপস্থিত যত ছিলেন সবাই বলেন, দুনিয়ার মানুষ শোনো, বেহেশতি নবী 3 দিন আগে ইন্তেকাল করেছেন, এখনো আমার নবীজির রেখে যাওয়া 7 জায়গায় তালি দেওয়া ওই জুব্বা মোবারক থেকে আমরা সকলে আমাদের নাকে মেশক আম্বরের খুশবু পেলাম। নবীজির জুব্বা মোবারক থেকে মেশক আম্বরের খুশবু আমাদের নাকে আমরা পেলাম। ওই যে ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রী, আল্লাহর বান্দা, তিনিও আমার নবীজির জুব্বা মোবারকটা নাকের সামনে নিয়ে তিনি বলতে লাগলেন, আরে পৃথিবীতে একজন ধর্মযাজক হিসেবে, ধর্মের একজন আমি ইমাম নেতা হিসেবে কত বড় বড় হাদিয়া তোহফা উপঢৌকন প্রেজেন্টেশন পেয়েছি, কত দামি দামি খুশবু সেন্ট আমার জীবনে গ্রহণ করার সুযোগ হয়েছে, কিন্তু আমি আজকে বেহেশতি নবীজির এই জুব্বা মোবারক থেকে যে খুশবু, যে সুবাস, যে সেন্ট আজকে আমার নাকে পেলাম, আমার যেন মনে হয় আল্লাহর জমিনে এত খুশবুদার, এত সুবাস আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোথাও আপনার না। আমার নবীজি জুব্বা মুবারক থেকে এত খুশবু ছড়াচ্ছে, আমার আপনার নবী মায়া নবী জুব্বা মুবারক থেকে সেই খুশবু নেওয়ার পর এবার হজ্জতে কি বলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তেনারা অবস্থান করছে। এবার ধর্মযাজক হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজির রওজা মুবারকের সন্নিকটবর্তী হলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কথাটা শেষ করে দেব সংক্ষেপে। আসুন না একটুখানি মহান আল্লাহকে ডাকুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। মোহাম্মদের আওয়াজ দিয়ে হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। হায়রে গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, এ দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন
উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। অন্ধকার কবরেতে এ আপন কেহ নাই, অন্ধকার কবরেতে এ আপন কেহ নাই। এ দয়া করে মায়ার নাবি, দয়া করে মায়ার নাবি বুকে দিবেন ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা পয়সা তো আপনাদের সব দেওয়া শেষ নাকি? মাশাআল্লাহ, আমাদের দ্বিতীয় মেহমান অনেক টাকা পয়সা মনে আদায় করেছে। টাকা পয়সা তো বাকি নেই তো আর? হ্যাঁ, বাকি আছে কি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জুব্বা মোবারক থেকে ধর্মযাজক সহ সাহাবায়ে কিরাম ইশক আম্বরের খুশবু গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আমার বেহেশতি নবীজি রওজা মুবারকের দিকে ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী হাঁটি হাঁটি পা পা করে আগাতে আসে। বন্ধুরে আমার আব্বাজানেরা, এমন নবীর উম্মত করে আল্লাহ এই বখা দামে আমাকে আপনাকে প্রেরণ করেছেন যে নবীজি সৃষ্টির সমস্ত অণু পরমাণু যত কিছু আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য আমার নবীকে রহমতের খাজনা করে পাঠিয়েছেন। জোরে বলেন মারহাবা। সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজেই ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে একটা জগতের জন্য নয়, আল্লাহর যত জগৎ আছে আমার আল্লাহ পাক বলেন অসংখ্য অগণিত জগৎ সমূহে রহমত করে আপনাকে প্রেরণ করেছি। শুধু আমার আপনার জন্য নয়, মানব জিনের জন্য নয়, আল্লাহর যত মাখলুক আছে এবং যত জগৎ আছে সমস্ত জগতের রহমত হলেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। বেহেশতি নবীজির সেই জুব্বা মোবারক থেকে শুধু খুশবু নয়, আরেকটি হাদিস আপনাদের শোনাই। সুনানে দারিমি শরীফ খুললে পেয়ে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার রাসূলের ইন্তেকালের পর মদিনার উপকণ্ঠ থেকে এক শ্রেণীর মায়েরা বোনেরা এসে আম্মা জানের কাছে বলতেন, ওগো আমাদের মা, ওগো আমাদের মা, বেহেশতি নবীজি থাকাকালীন আমরা বড় বড় অসুস্থ হয়ে নবীজির কাছে আসলে আমার নবী একটু ফু দিয়ে দিতেন, দোয়া করে দিতেন, আল্লাহ আমাদের বিনা চিকিৎসায় মরণাত্মক ব্যাধি আল্লাহ ভালো করে দিতে। ডাক্তার লাগতো না, চিকিৎসা লাগতো না, হসপিটালে যাওয়া লাগতো না, নবীজি একটু দোয়া করে দিয়েছেন তো রোগ ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই রাসূলের আদর্শ যারা কামা হাক্কুহু পরিপূর্ণ যারা অনুসরণ করে, আমার রাসূলকে যারা জীবনের গাইডলাইন মনে করে জীবন পরিচালনা করেছে, ওই মানুষটা যে বর্ণের যে বংশের হোক না কেন, ওই মানুষটার মধ্যে আল্লাহ আমার ওই নিয়ামত দিয়েছে। জোরে বলে ঠিক কিনা? কিরকম মানুষ আছে না? আমার মুজাদ্দিদুজ জামান
জানি না আল্লাহর মাকবুল বান্দাদের কথা শুনলে আপনারা কি মনে করবে। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়া কুতুবুল আলম আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো ছিলেন ওই উলিল আমর যার 31তম পুরুষ, পরে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওনার 5 সাহেবজাদা এবং তার সন্তান কলিজার টুকরা জানারা আমি স্বচক্ষে দেখেছি। মিজলা হুজুরের বড় সাহেবজাদা আল্লামা শাহ সুফি পীরে কামেল মাওলানা শাইখুল হাদিস মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা পীর শাহ সুফি মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী, ওনার আপনার অলেজ সাহেব আব্বা যান। আমি চোখের সামনে দেখেছি। শুধু আপনার ইসলাম ধর্মের মানুষ নয়, অন্য ধর্মের মানুষ পর্যন্ত হুজুরের কাছে ফুরফুরার জমিনে দোয়া নেওয়ার জন্য আসছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, প্রিয় ভাই আমার, গলায় তো কলকি আছে দেখি তো বোঝা যায়, প্রিয় ভাই আমার কি জন্যে আপনি আসছেন এইখানে দোয়া নেওয়ার জন্যে? আপনি তো মনে হচ্ছে আপনি অন্য ধর্মের আমার কোনো ভাই। আল্লাহর বান্দা ওই হিন্দুস্তানের জমিনে ফুরফুরা শরীফের আঙ্গিনায় আমাকে বলছিলেন, ভাইজান আপনার বাড়ি কোথায়? বললাম বাংলাদেশ। ভাইজান আপনি কি বলেন? হতে পারি আমরা অন্য ধর্মের, এই যে আসছি হুজুরের কাছে দোয়ার জন্য, এই দোয়া নিয়ে আমার গাড়িতে আমার ব্যবসায়ী স্থলে রেখে দেব। ইতোপূর্বেও নিয়েছি, হুজুরের দোয়া নিয়ে আমাদের ব্যবসা আমাদের গাড়িতে আমরা অনেক উপকার পেয়েছি, এজন্য আবার নিতে আসছি। এরকম অসংখ্য আল্লাহর মাকবুল বান্দারা রয়েছেন যাদের দোয়ার ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন অসাধ্যকে সাধ্য করে দিয়েছেন। আছে না নাই? বন্ধুরা আমার, আপনাদের বান্দারা দক্ষিণবঙ্গে যদি যান, আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা শরীফ থেকে আমার রাসূলের অনুসরণ অনুকরণ পরিপূর্ণ শিক্ষা অর্জন করে নিয়ে বাংলার জমিনে এসে দ্বীনের খেদমতের আঞ্জাম দিচ্ছিলেন। এমনও হয়েছে যে ডাক্তার কবিরাজ চিকিৎসা করে ভালো হয় না, আল্লাহর ওলি একটু আল্লাহর কালাম পড়ে ফু দিয়েছে, আমার আল্লাহ সব রোগ ভালো করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হয় নাই, আল্লাহর ওলির একটু দোয়ার ওসিলায় ভালো হয়ে গেছে। ঠিক মদিনা মুনাওয়ারার ওই মায়েরা বোনেরা বেহেশতি নবীর দরজায় আম্মা জানদেরকে বলেন, ওগো আমাদের মা, একটুখানি আমাদের জন্য কোনো দাওয়া কোনো ব্যবস্থাপনা দেওয়া যায় কিনা? আম্মা জান বলেন, প্রিয় বোনেরা, আমরা তো ডাক্তার নই, নার্স নই যে আপনাকে আমরা সেবা দেব। আমার বোনেরা, তবে এত কষ্ট করে সেই মদিনা মুনাওয়ারার উপকণ্ঠ থেকে আপনারা এসেছেন, একটুখানি বসেন, কোন উপকার আপনাদের করতে পারে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো আমাদের ওই মা। গত কয়েকদিন আগে কিতাব পড়ালাম, হাদিস শরীফে পড়ালাম ছাত্রদেরকে, বাবুল বেরের ওসিলার মধ্যে বেহেশতি নবীজির ঘরে মদিনার থেকে একজন মা আসছেন 2টা মেয়ে সন্তান নিয়ে। বেহেশতি নবীর দরজায় এসে বলতে আছেন, এই 2টা সন্তান তারা এতিম, বাবা নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আমি বিধবা, আমি হতভাগিনী মা, সন্তানদের মুখে আমি ভালো কোনো খাবার দিতে পারি না। আজ কয়েকদিন হয়ে গেল ওদের পেটে কোনো খাবার নাই। বেহেশতি নবীর দরজায় আসছি, যদি কিছু খাবার থাকে সন্তান দুটোর মুখে আমি দিতে চাই। আম্মা জান আগন্তুক মহিলার কথা শুনে চিন্তিত হয়ে গেলেন।
আহারে দুটো এতিম সন্তান, বিধবা একজন মা সাথে করে নিয়ে আসছে বেহেশতি নবীর দরবারে কিছু পাবে বলে। আম্মা জান হুজরা শরীফের মধ্যে চলে গেলেন, খোঁজাখুঁজি করে বেহেশতি নবীর হুজরা শরীফের মধ্যে একটা মাত্র খেজুর ছাড়া আর কিছুই পেলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, জুব্বা মুবারকটা 7 জায়গায় ছিঁড়া, হুজরার মধ্যে খুঁজে একটা মাত্র খেজুর। আহা, যার কিচ্ছু নাই বাংলার জমিনে, তার ঘরে খুঁজলেও 5-10 কেজি চাল পাওয়া যাবে, ঠিক না বলেন? আর আমার নবীর ঘরে একটা মাত্র খেজুর, জুব্বাটা 7 জায়গায় ছিঁড়া, তালি দেওয়া। আম্মাজান বলেন, এমন একটা কক্ষে, এমন একটা হুজরা মোবারকে বেহেশতি নবী বসবাস করতেন যেখানে 2 জনের বেশি 3 জন থাকা যাইতো না। বলেন না আল্লাহু আকবার। আম্মাজান বলেন, দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার নবীর হুজরা মোবারকটা এত কনজাস্টেড ছিল, এত সংকীর্ণ ছিল। রাতের বেলায় আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাটা যদি একটু লম্বা করে আমি বিছাইতে যদি আরাম করতে যাই, আমার নবীর নামাজে দাঁড়াইতে কষ্ট হয়। এই জন্য আমি হুমায়রা, আমি সিদ্দিকা, আমার দুটো পা জড়সড় করে নিয়ে একটু আমি আরাম করি। আর বেহেশতি নবী আমার সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কদমে সিজদা দেয়। চিন্তা করেন, আর কত বড় বিল্ডিং এ, কত বড় ফ্ল্যাটে ঘুমান, গরমের সময় হট হিটার, আপনার কি বলেন, এয়ার কুলার, তাই না? এয়ার কুলার, কোল্ড হিটার। আর গরম ঠান্ডার সময় দিয়ে রাখছেন আবার হট হিটার। কত আরাম, কত সুখ সমৃদ্ধি আল্লাহ দিয়েছেন। তারপরেও দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাদের নাই। জোরে বলেন আছে না নাই? এত সুখ সমৃদ্ধি আল্লাহ মিলাই দিয়েছে, দৈনিক 5টা বার একটু রব্বে কারিমের কুদরতি কদমে একটু সিজদা দিবে, ওই সময় আর হয় না। আমার ভাইজান, আপনার ইমানদাররা, বেহেশতি নবীজি হুজরা মুবারক খুঁজে একটা মাত্র খেজুর ছাড়া আর কিছু আম্মাজান পেলেন না। এই খেজুরটা এনে ওই বিধবা ওই মায়ের হাতে তুলে দিলেন। মা একটা খেজুর 2 টুকরো করে 2টো সন্তানের হাতে তুলে দিলেন, 2টো সন্তান খেয়ে নিলেন। অতঃপর চলে গেলেন সন্তান 2টো নিয়ে। নবীজি যখন হুজরায় তাশরিফ নিলেন, আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটি ঘটনা আমাকে অত্যন্ত আশ্চর্য, আমাকে বড় আশ্চর্যান্বিত করেছে। আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছি। কয় কি সেই আশ্চর্য ঘটনা? একজন মা, বিধবা মা, 2টো এতিম সন্তান, 2টো এতিম মেয়ে নিয়ে আসলেন কয়েকদিনের অনাহারে না খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিছু খাবারের জন্য তারা সাইল করলেন। আপনার হুজরা মোবারক খুঁজে আমি একটা খেজুর ব্যতীত 2টো খেজুরও পেলাম না। ওই খেজুরটাই যখন আমি দিয়ে দিলাম, 2 টুকরো করে 2 সন্তানের মুখে তুলে দিলেন, মায়ের নসিবে হলো না। এইভাবে আমি তাদেরকে বিদায় করে দিলাম। আমার নবী বলেন, আমার হুমায়রা সিদ্দিকা, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে কোনো এতিমের জন্য কেউ সহায় দেয়, কোনো অভাবী, কোনো ক্ষুধার্তকে যদি এরকম করে আহার যোগায়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই এতিমদেরকে ওই দান করনেওয়ালা বান্দাদের জন্য জাহান্নামের পাচিরে দাঁড় করায়া দেবে। জাহান্নামের দরজায় তাদেরকে পাচিরের মতো দাঁড় করায় দিবেন। তার মানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা, তলেবুল ইলম, অসহায় দুস্থ যারা, তাদের জন্য সহযোগিতা করা, আল্লাহর পথে ব্যয় করা, এটা অনেক মহতী একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আল্লাহর পথে ব্যয় করা হালাল উপার্জন থেকে অনেক বড় গনিমত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবার ওই যে মাদেরকে বলছেন, একটু অপেক্ষা করেন, কোন সেবা দিতে পারি কিনা। শোনানে দারিমি শরীফের হাদিস। আম্মা জান বলেন, আমি ভিতরে চলে গেলাম, নবীজির জুব্বা মুবারক, নবীজির টুপি মুবারক, এই বরকতি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত মোবারকময়
এই পোশাক একটা গামলা একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজাইয়া এই জুব্বা আমার রাসূলের বরকতি পোশাক মোবারকের এই বরকতি পানি আমি তাদেরকে একটা বোতলে পাত্রে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনার উপকণ্ঠ থেকে আসা ওই মায়েরা বোনেরা বলেন, দুনিয়ার মানুষ রে শোনো, বেহেশতি নবীকে আল্লাহ কত বড় আমানত করেছিলেন। বেহেশতি নবীজির বরকতি পোশাক মোবারকের ওই ভিজানো পানিটা আমরা পান করার কারণে আমার আল্লাহ আমাদের বড় বড় মরণাত্মক ব্যাধি পর্যন্ত ভালো করে দিয়েছে। নবীজির জুব্বা টুপি পাগড়ি মোবারক ভিজানো পানি খেয়ে আল্লাহ তাদের মরণাত্মক ব্যাধি ভালো করে দিয়েছে। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। কোনো অকিয়া শোনাই নেই আপনাদেরকে, সুনানে দারিমি শরীফের হাদিস শোনালাম। এবার ওই যে ধর্মযাজক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে চলে গেল। আল্লাহর বান্দা বেহেশতি নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে আছে, ওগো আরশের মালিক, ওগো বেহেশতি নবীর স্রষ্টা, আপনার হাবিবের মহব্বতে আপনার বন্ধুর মহব্বতে ওই সিরিয়া শাম দেশ থেকে এই কষ্ট করে আসা তার প্রতি মহব্বত ভালোবাসা, ইসলামের প্রতি আমার এই এতটুকু ত্যাগ যদি আপনি কবুল করে থাকেন, ইসলামের প্রতি যদি আমাকে আপনি কবুল করে থাকেন, আপনি তাকে তার পক্ষ আমার পক্ষ থেকে আমাকে আপনি কবুল করে নেন। আমি আপনার বেহেশতি নবীর উপরে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। যদি আমার এই ঈমান বেহেশতি নবীর কদমে যদি আপনি কবুল করে থাকেন, আমি আর বেঁচে থাকতে চাই না, আমার জানটাকে আপনি কুরবান আপনি কবজ করে নেন। অতঃপর আল্লাহর বান্দা এইভাবে দোয়া করার সাথে সাথে দেখা গেল মুহূর্তের মধ্যে ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী আমার রাসূলের রওজা মুবারকের পাশে, অতঃপর তিনি লুটে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের কদমে ইসলামের উপরে তাকে কবুল করে তাকে মহান আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, তাকে গোসল দেওয়ানো হলো, কাফন পরানো হলো, জানাজা করা হলো, অতঃপর জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হলো। চিৎকার করে বলেন মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি মহব্বত ভালোবাসা তার সেই আপনার তাআজ্জুব হিদায়াতের নূর যদি কারো নসিবে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দরবারে কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বাকি জীবন পরিচালনা করার জন্য দৃঢ় ওয়াদাবদ্ধ হব। আল্লাহ আমাদেরকে বেহেশতি নবীজির পরিপূর্ণ উসওয়া আদর্শ অনুসরণ অনুকরণ আল্লাহ যেন কমপ্লিট করার তৌফিক দান করেন মহব্বতের সাথে। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন সময়ের তালে তালে রাত্র অনেক হয়ে গেছে। 10টার দিকে আলোচনা শুরু করেছি, 11:50 বাজে, প্রায় 2 ঘন্টা আলোচনা চলছে। বোঝাই যাচ্ছে না যে এতগুলো সময় কিভাবে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আসুন মাশাআল্লাহ আলোচনার ফাঁকে ফাঁকে আপনারা অনেকেই টাকা পয়সা দিয়েছেন, 500, 1000, বেশ অনেকগুলো টাকা। আর যদি কেউ বাকি থাকেন, ভিতরে যারা বাহিরে যারা আছেন, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের জন্য না মসজিদের জন্য, মসজিদের জন্য যদি আর কেউ থাকেন একটুখানি বসুন, বলুন, জলদি করে আসুন। সকলকে নিয়ে আখরি মোনাজাত হবে। যদি কেউ এখনো বাকি থাকেন দেওয়ার মতো, আসেন দেবেন। এর ফাঁকে আসুন রাসূলের শানে একটু আমরা সালামের নজরা পেশ করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া গফুরান ইয়া ওয়াদুদ ইয়া রাউফ ইয়া দাইয়ান। আল্লাহ সকলের দরজা হইতে
রোজায় আইসি ফিরিয়া, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ সব রকমের গুনাহ কর্ম করিয়া লজ্জিত এসি মাওলা বুঝিয়া। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, গভীর রজনী আল্লাহ মুসাফির হালাতে আল্লাহ আপনার রহমতি দরবারে ভিখারির বেশে দোকান হাত বাড়িয়েছি। আল্লাহ অল্প বয়সে কত সোনার মানুষদেরকে ওই কবরের বাড়ি সাজায় দিলাম, না জানি কোন দিন উপযুক্ত ছেলেরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনেরা আল্লাহ আমাদেরকেও জীবনের শেষ গোসল দিয়ে কাপড় পরাইয়া জানাজা করে চার বিহারি কান্দে করে 26 যেখানে আকরা, ওই বন জঙ্গল ওই কবরের স্থানে চিরজনমের মতো ফেলে দিয়ে আসবে। আল্লাহ কত দামি দামি মানুষের কবরটা ভাঙ্গা পড়ে আছে, দুনিয়ার মানুষ কেউ আর মুখ পানের দিকে তাকায় না। ও আমার আল্লাহ, না জানি কোন দিন ওই কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ জীবনে কত দোয়া করালেন, জানি না কোনদিনের দোয়া আপনার দরবারে কবুল হয়েছে কিনা। আল্লাহ একটা দিনের দরখাস্ত কবুল করে নিয়ে আমাদের তামাম জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যা কিছু আলোচনা হয়েছে, আপনার বান্দারা টাকা পয়সা আল্লাহ জমির ফসল যে যা পেরেছে সাধ্য মোতাবেক যা দান সদকা করেছে, আল্লাহ আমার প্রিয় ভাই বাবাজির আজকের আয়োজন করেছিল অক্লান্ত পরিশ্রম করে, আল্লাহ সমস্ত কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবের হাদিয়া আপনার হাবিবের রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দিন। তামাম নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবাঈন আইমায়ে মুজতাহিদিন আইমায়ে তরিকা আইমায়ে মাযহাব ওলিয়া দান গোস কত মুমিন মুমিনা, ইয়া আল্লাহ বিল খুসুস আমরা যারা হাত তুলে দিয়েছি, আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা, সহায় দেনে হলে আব্বা কবরের বাড়ি কাঁদে। আল্লাহ কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে আব্বা নাই, কারো আব্বা আম্মা কেউ নাই। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মা দুঃখিনী যাদের ঘরে আছে, আল্লাহ এত গভীর রাতে মাহফিল থেকে মায়ের দরজায় গিয়ে আস্তে করে আম্মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা দরজাটা সন্তানের জন্য খুলে দেবে। আল্লাহ যাদের মা নাই আর কোনদিন ওই মায়ের দুয়ারে গিয়ে আম্মা বলে ডাক দিতে আল্লাহ তাদের জন্য আর দরজা খুলে দেওয়ার ওই ভালোবাসার মানুষ নাই। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের বাবা মার কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেয়। আল্লাহ অঞ্চলে যত মুমিন মুমিনা শহীদ আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার প্রিয় ভাই বাবাজিরা, আল্লাহ যারা আমার সঙ্গে টেলিফোন মোবাইলে যোগাযোগ করে আল্লাহ আমি গোলামের খেদমতের জন্য আল্লাহ এখানে আল্লাহ নিয়ে এসেছিলেন, আল্লাহ আমার ভাইদের আল্লাহ সকলের নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছেন নেখাত দারাজ করে দেন। মাবুদ সন্তান হিসেবে প্রত্যেকটা সন্তানকে বাবা মার আল্লাহ সেবা শুশ্রূষা করার শারীরিক মানসিক আর্থিক
সকল প্রকার তওফাত আল্লাহ আমাদের নসিব করে দেয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যদিও মাত্র আর 1 মাস আল্লাহ নাই, 28-29 দিন বাকি, ও মাবুদ জানি না তারপরে রমজানুল মুবারক কার ভাগ্যে আসে কার না। আল্লাহ গত বছর রজব শাবান মাসে যাদের নিয়ে দোয়া করেছিলাম, আল্লাহ কত বান্দারা কবর দেশে চলে গেছে। মাবুদ জানি না আমাদের ভাগ্যে রমজানুল মুবারক আছে কিনা। আল্লাহ আজকের এই গভীর রাতে ভিখারির বেশে আরজু জানাই আমাদের প্রত্যেকের নসিবে রমজানুল মুবারক আপনি ভাগ্যে মিলাইয়া দেবেন। আল্লাহ আল্লাহ যেই দিন মরণ দেবেন রমজানুল মুবারক জুমার রাতে অথবা লাইলাতুল কদরে শহীদি মরণ পাঠায়েন আল্লাহ। ইয়া আল্লাহ বেহেশতি নবীজির চেহারা দেখতে দেখতে আপনার বেহেশতি মেহমান করে কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদের হেফাজত করুন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। খাস করে বাংলার জমিনে আল্লাহ সুখ শান্তিতে আল্লাহ ঈমান আমল নিয়ে প্রত্যেককে আল্লাহ নিরাপদ জীবন যাপন করতে পারে আল্লাহ সেই মহান পরিবেশ এই জমিনে দান করে দেন। ইয়া আল্লাহ নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিনদের অনুষ্ঠিত মত এবং পদে আল্লাহ যাদের ক্লান্ত, যাদের আল্লাহ পরিশ্রম, যাদের ত্যাগ, যাদের সহানুভূতি আল্লাহ আপনি তাদের জন্য আল্লাহ এই দেশটাকে আমানত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনার হাবিবের দিনের উপরে কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।